হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো জেনারেল সায়েন্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, পেঁয়াজে কোন রাসায়নিক পদার্থের উপস্থিতির জন্য পেঁয়াজ কাটার সময় চোখ জ্বালা করে? সালফার, ক্লোরিন, ব্রোমিন, নাইট্রোজেন। সঠিক উত্তরটি হলো এ, সালফার। দ্বিতীয় প্রশ্নটি হলো, শুষ্ক বরফ হলো -23 ডিগ্রি উষ্ণতার বরফ, 4 ডিগ্রি উষ্ণতার বরফ, কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন কার্বন ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি হলো ডি, কঠিন কার্বন ডাইঅক্সাইড। তৃতীয় প্রশ্নটি হল, ধাতব পাত্র জোড়ার জন্য ব্যবহৃত সোল্ডার কিসের সংকর? লোহা এবং কপার, লোহা এবং জিঙ্ক, টিন এবং কপার, টিন এবং লেড। সঠিক উত্তরটি হল ডি, টিন এবং লেড। চতুর্থ প্রশ্নটি হল, জল বিশুদ্ধ করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহৃত হয়, যেহেতু এটা স্টেরিলাইজিং, অক্সিডাইজিং, রিডিউসিং, লিচিং। সঠিক উত্তরটি হল বি, অক্সিডাইজিং। পঞ্চম প্রশ্নটি হল, এলপিজি গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ? মিথেন ও বিউটেন, প্রোপেন ও বিউটেন, ইথেন ও প্রোপেন, ইথেন ও বিউটেন। সঠিক উত্তরটি হল বি, প্রোপেন ও বিউটেন। ষষ্ঠ প্রশ্নটি হল, বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয় ক্লোরিন, সালফার, ফসফরাস, সিলিকন। সঠিক উত্তরটি হল বি, সালফার। সপ্তম প্রশ্নটি হল, নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে? ইউরিয়া, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট। সঠিক উত্তরটি হল এ, ইউরিয়া। অষ্টম প্রশ্নটি হল, যেটির পিএইচ 7 থেকে বেশি সেটি হল লেবুর রস, চূর্ণ জল, মানুষের রক্ত, অম্লাশয়ক। এটি সঠিক উত্তরটি হল এ, লেবুর রস। নবম প্রশ্নটি হল, দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত দাঁত মাজার উপদেশ দেওয়া হয়। যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি হল আম্লিক, নিরপেক্ষ, ক্ষারীয়, ক্ষয়কারক। সঠিক উত্তরটি হল সি, ক্ষারীয়। দশম প্রশ্নটি হল, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? জিপসাম, চুনাপাথর, মাটি, ছাই। সঠিক উত্তরটি হল বি, চুনাপাথর। 11 নম্বর প্রশ্নটি হল, কোন কোন ধাতু মিশিয়ে পিতল তৈরি করা হয়? তামা ও দস্তা, তামা ও টিন, তামা, নিকেল ও দস্তা, তামা, অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম। সঠিক উত্তরটি হল এ, তামা ও দস্তা। 12 নম্বর প্রশ্নটি হল, কোন পদার্থ উত্তপ্ত করার ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? গ্রাফাইট, জিপসাম, জিঙ্ক, লেড। সঠিক উত্তরটি হল বি, জিপসাম। 13 নম্বর প্রশ্নটি হল, প্লাস্টিক শিল্পে পিভিসি ব্যবহৃত হয় ড্যাশ হিসাবে? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল কার্বনেট, ফসফর ভ্যানাডিয়াম ক্লোরাইড, ফসফোভিনাইল ক্লোরাইড। সঠিক উত্তরটি হল এ, পলিভিনাইল ক্লোরাইড। 14 নম্বর প্রশ্নটি হল, ভিনিগারের রাসায়নিক নাম কি? সোডিয়াম নাইট্রেট, লঘু অ্যাসিটিক অ্যাসিড, ক্লোরাইড অফ লাইম, ক্যালসিয়াম। সঠিক উত্তরটি হল বি, লঘু অ্যাসিটিক অ্যাসিড। 15 নম্বর প্রশ্নটি হল, বিশুদ্ধ জলে লবণ যোগ করলে জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়,
হ্রাস পায়, অপরিবর্তিত থাকে, উপরের কোনোটি নয়। সঠিক উত্তরটি হল এ, বৃদ্ধি পায়। 16 নম্বর প্রশ্নটি হল পারমাণবিক বিকিরণ থেকে নিরাপত্তা প্রদানকারী পদার্থটি হল তামা, প্ল্যাটিনাম, লোহা, সীসা। সঠিক উত্তরটি হল ডি, সীসা। 17 নম্বর প্রশ্নটি হল সবচেয়ে নমনীয় পদার্থটি হল প্ল্যাটিনাম, রূপো, লোহা, সোনা। সঠিক উত্তরটি হল ডি, সোনা। 18 নম্বর প্রশ্নটি হল ধোলাই করা সোডা কোনটির চলতি নাম? সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রক্সাইড। সঠিক উত্তরটি হল ডি, সোডিয়াম হাইড্রক্সাইড। 19 নম্বর প্রশ্নটি হল নর্মাল স্যালাইন জলে সোডিয়াম ক্লোরাইডের মাত্রা কত শতাংশ? 0.84%, 1%, 1 মোলার, 1%। সঠিক উত্তরটি হল ডি, 1%। 20 নম্বর প্রশ্নটি হল পানীয় জলে কারো উপস্থিতি কাম্য? পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক, আয়রন। সঠিক উত্তরটি হল বি, ক্যালসিয়াম। 21 নম্বর প্রশ্নটি হল বাড়িতে ব্যবহৃত মিউরেটিক অ্যাসিড নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত? অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, অ্যাকোয়ারিজিয়া। সঠিক উত্তরটি হল বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। 22 নম্বর প্রশ্নটি হল বাড়ির কাজে ব্যবহৃত ফিনাইল নিম্নলিখিত দ্রব্য থেকে লঘুকৃত? মিথাইল অ্যালকোহল, টার্টারিক অ্যাসিড, বেনজিন, অ্যানথ্রাসিন। সঠিক উত্তরটি হল সি, বেনজিন। 23 নম্বর প্রশ্নটি হল নিম্নলিখিত কোন যৌগটি থার্মোপ্লাস্টিক? রাবার, নাইলন, পিভিসি, বেকেলাইট। সঠিক উত্তরটি হল সি, পিভিসি। 24 নম্বর প্রশ্নটি হল নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত নিউক্লিয় জ্বালানি? ইউরেনিয়াম 238, প্লুটোনিয়াম 239, নেপচুনিয়াম 239, থোরিয়াম 236। সঠিক উত্তরটি হল বি, প্লুটোনিয়াম 239। 25 নম্বর প্রশ্নটি হল নিচের কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানের মিনামাটা রোগের কারণ হয়েছিল? ইউরেনিয়াম, পারদ, ক্যাডমিয়াম, আর্সেনিক। সঠিক উত্তরটি হল বি, পারদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।